অনেকেই আমরা যারা বিএনপি করেছি, বিএনপি করে আমরা আসলে কথা বলতে পারি, কথা বলার কোনো সুযোগ ছিল না। আমরা এখানে বসলেই আমি 16 বছরের মধ্যে মাঠ ছেড়ে চলে যাই। আমি একমাত্র ব্যক্তি সংগঠনায় যে প্রতি সপ্তাহে আমার এই বাড়িতে আমি আসছি এবং আমার এই জায়গাটা পুলিশ দিয়ে উপর পেশা করা হয়েছে, অনেক লোক ধরে নেওয়া হয়েছে। এবার আমি মাঠ ছেড়ে যাই না, যেভাবে পারিছি যখন যে প্রোগ্রাম দিয়েছে সে প্রোগ্রাম পালন করেছি। ওই যে সাইনবোর্ড দেখতে খালেদা জিয়ার সাইন ছবি, যত ছবি এখানে আছে, এইটা কিন্তু আমি 16 বছর আমার এগুলো প্রচুর চেষ্টা করছি। আমি যেটা বলতে চাচ্ছিলাম, মানে বিগত 16 বছর আপনাদের অনেক নেতা কর্মী জেলা ছিল বা জেলার পুলিশের অত্যাচার এবার নেতৃত্বের সবাই একত্রিত হতে পারছে, নেতারা অংশগ্রহণ করছে দুদিন পরে। এই সময়টা আপনারা কীভাবে? এই সময়টা তো আমরা আনন্দভাবেই সবার দিন মজুরের সাথে লোকজন নিয়ে আমরা যারা আসি, আমাদের শ্রমিক সব সহ আমরা এখন একসাথে এবার ঈদ করবো আমরা আশা করতেছি। এখনও তো এই সরকার চলে যাওয়ার পরে আমরা কিন্তু এখন পর্যন্ত ঈদ করতে পারি না। আমরা এবার আশা করি যে আমরা 17 বছর যে দেশের কাছে এই ভালো যাবো, আমরা একসাথে প্রথম আশা করছি যে একসাথে থেকে আমরা গরিব দুঃখী মানুষকে একসাথে ঈদ করবো, এবার আমরা আশা করছি। আগামী নির্বাচন নিয়ে আপনার সংগঠন আমরা আগামী নির্বাচন তারেক রহমান আমাদের নেতা, তারেক রহমান দিয়ে ডিসিশন দেয়, সেই ডিসিশন আমরা নিয়েই চলব। উনি কারো নমিনেশন দেবে, আমরা নমিনেশন 3-4 জন লোক আমরা চাচ্ছি, আমি চাচ্ছি, আমাদের জয়ন্ত কুণ্ডু চাচ্ছে, আসাদ ভাই চাচ্ছে। এখন এর মধ্যে যে নমিনেশন পাবে দাঁড়িয়ে দেবে সেই আমাদের সম্প্রতি শৈলকুপাতে দলীয় কোন্দল দেখা যাচ্ছে না, কোনো দল কোন দল নাই, বিষয়টা দলীয় কোনো কোন দলই নেই। দলীয় মধ্যে নেতা থাকতে পারে, আমরা তো একসাথে আছি, আমরা আসাদ ভাইয়ের সাথে একসাথে বসে উদ্ধার করতেছি, একসাথে বসে খাচ্ছি, দাদা জয়ন্ত কুণ্ডুর সাথে কথা হচ্ছে। কেউ যদি মনে করে যে আমরা দলের বাইরে কেউ না, আমরা দলের ভিতরে আছি এবং দলের ভিতরে থেকেই কাজ করতেছি। দলের ভিতরে থেকে এখানে আমাদের অনেক লোক আছে, থাকতেই পারে। নেতাদের মধ্যে কোনো সমস্যা হচ্ছে, সেখানে সমস্যার মূল কারণ হলো যে আওয়ামী লীগ অত্যাচার করছে। সেই আওয়ামী লীগ আমার কিছু কিছু বিএনপি তার জায়গা দিয়ে দিয়েছে। সেই বিএনপি জায়গা দেওয়ার পরে আওয়ামী লীগ যারা 17 বছর তারা নির্যাতিত হয়েছে, সেই নির্যাতিত লোকরাই আবার আওয়ামী লীগের দ্বারা আবার নির্যাতিত হয়েছে। সেই কারণেই এই সমস্যার মূল কারণ হচ্ছে এটা যে আমি আর 17 বছর আমি নির্যাতিত হলাম। আপনি জানেন, এই আমার বাসায় ঈদ করতে এসে আমার ছেলের জন্ম দিয়েছে আমি ঢাকায়, লেখাপড়া শিখেছি ঢাকায়। সেই ছেলে বাড়িতে আসছে, তার কোনো অপরাধ নেই, তাকে হাইটে মোটরসাইকেল চালা চলে যাচ্ছিল, ঈশ্বরাশিদের ছেলে ইকু তারা ধরে মারেছে অনেক কারপাতন ধরে মারেছে। এরপরেও আমরা কথা বলতে পারি না, কারণ কথা বলার মতো দেখা যাচ্ছে আমরা 10 জন লোক আছি, ওরা পুলিশ সহ এসে আমাদের লোককে তুলে নিয়ে যাচ্ছে, মারামারি করতে যা মন চায় তাই করেছে। সর্বশেষ মানে আপনার তৃণমূলে যারা আপনাদের নেতা কর্মী আছে তাদের কি বার্তা দিচ্ছে নির্বাচন? আমরা নির্বাচনকে বার্তা দিচ্ছি, আগামী ডিসেম্বরে নির্বাচন হবে, আমরা আশা করি আগামী নির্বাচন হলে আমাদের এখানে যে নমিনেশন পাবে সে নির্বাচিত হবে এবং সারা বাংলাদেশে বিএনপি সরকার গঠন করবে। সেই সরকারের প্রধান হবে আমাদের বেগম খালেদা জিয়া, তারেক রহমান, তার নেতৃত্বে দেশ চলবে। আর কিছু